বিসমিল্লাহির রহমানির রহিম। গল ব্লাডার পলিপস, এইটা আজকাল অনেক পেশেন্ট পাচ্ছি যে এই গল ব্লাডার পলিপসের সমস্যা নিয়ে আসছে। গল ব্লাডার পলিপসের এই সমস্যাটা অনেকের মধ্যেই আজকাল পাওয়া যাচ্ছে। সো ভাবলাম এই বিষয়টা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করে ফেলি। সো সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর টপিক থাকবে গল ব্লাডার পলিপস। গল ব্লাডার পলিপস কি, এটা লক্ষণ কি, এটা কেন হয়, আর হোমিওপ্যাথিতে এটা সবচাইতে ভালো মেডিসিন কোনগুলি, যেগুলি সবচাইতে এফেক্টিভ মেডিসিন, সেইগুলি নিয়ে আজকে আলোচনা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার, গল ব্লাডার পলিপস কি? গল ব্লাডার পলিপস হচ্ছে, গল ব্লাডার বলতে পিত্তের পলিপসটা হচ্ছে এরকম যে আপনার পিত্তের সাইটে অনেক সময় দেখা যায় একটা গর্ত, এই গর্তটা ফিল হতে হতে একটা একটা পলিপস মানে একটা ফোড়ার মতো বা একটা ইয়ার মতো অনেক সময় ঝুলে যেতে পারে, অনেক সময় এটা উপরের দিকে আসতে পারে, বা এই একটা ছোট্ট একটা গর্তটার মধ্যে জমা হতে থাকে, এরকম দেখা যায়। মূলত এটার লক্ষণ কোনো কিছুই লক্ষণ নাই। আপনি যদি কখনো পরীক্ষা করে আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়ে, সেই ক্ষেত্রে কিছু সিমটম পাওয়া যায়। আদারওয়াইজ এই সিমটম, তেমন একটা সিমটম এটা প্রকাশ পায় না, যার কারণে এটা ওই হারে ধরাও পড়ে না। আর এই পলিপসটা যদি আপনার 8 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে 8 সেন্টিমিটারের বেশি হয়ে যায় সাইজটা, আপনার আলট্রাতে যদি আসে এটা 8 সেন্টিমিটারেরও ঊর্ধ্বে চলে গেছে, সেই ক্ষেত্রে এটা কনসার্নের বিষয়। আপনি খুব শীঘ্রই নিয়ারেস্ট কোনো ডক্টরের সাথে পরামর্শ করে পরীক্ষা নিরীক্ষা করে অ্যাজ পার কন্ডিশন আপনাকে পদক্ষেপ নিতে আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব অ্যাজ পার কন্ডিশন আপনাকে যেতে। বাট যদি 8 সেন্টিমিটারের নিচে হয় সেই ক্ষেত্রে আপনি আপনি আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে যদি পরামর্শ করেন, সেই ক্ষেত্রে আপনার এটা ভালো একটা সলিউশন পাবেন। সো মূল কথায় চলে যায়, আমি এর জন্য হোমিওপ্যাথিতে বেস্ট কোন কোন মেডিসিনগুলি যেগুলি অনেক ভালো কাজ করে। গল ব্লাডার পলিপসের জন্য আমার দেখা, আমার এক্সপিরিয়েন্স, অ্যাজ পার মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, ফার্স্ট যেই মেডিসিনটা আমি রাখবো সেটা হচ্ছে থুজা। থুজা অক্সিডেন্টাল মেডিসিনটা, থুজা 200 মেডিসিনটাকে আমি ফার্স্ট রাখবো এই পলিপসের জন্য। থুজা ফার্স্ট। এখন থুজা মেডিসিনটা কিভাবে নেবেন? থুজা মেডিসিনটা নেবেন হচ্ছে আপনি ডাইরেক্ট জিবে নিতে পারেন, আর জিবে যদি না নিতে পারেন তাহলে বেস্ট হচ্ছে আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা ওষুধ দিয়ে প্রতিদিন সকালে একবার খালি পেটে, প্রতিদিন সকালে একবার খালি পেটে থুজা 200 মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা ওষুধ দিয়ে সেবন করবেন। আমার সেকেন্ড যেই মেডিসিনটা থাকবে সেটা হচ্ছে ক্যালক্রিয়া কাপ 200। ক্যালক্রিয়া কাপ 200 মেডিসিনটা কখন নেবেন? ক্যালক্রিয়া কাপ 200 মেডিসিনটা নেবেন হচ্ছে আপনি প্রতিদিন রাতে। প্রতিদিন রাতে এজ ইউজুয়াল যদি জিহ্বায় নিতে পারেন নিয়েন, সমস্যা নাই। আর যদি না হয় তাহলে আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা ওষুধ দিয়ে প্রতিদিন রাতে একবার। আমার থার্ড, 3 নাম্বার যে মেডিসিনটা, 3 নাম্বার যেই মেডিসিনটা সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 6X। এটা একটা বাইকমিক মেডিসিন, ক্যালকেরিয়া ফ্লোর 6X। আমি সবসময় ছবি প্রত্যেকটা মেডিসিনের ছবি আমি স্ক্রিনে দিই। আমার অনেকেই কমেন্ট করেন, স্যার আপনি মেডিসিনের নাম লিখে দিলে ভালো হয়।
হ্যাঁ, লিখে দিলে ভালো হয়। প্যাকেটে তো লেখাই থাকে। আমি তো প্যাকেটের ছবিটা বা বোতলের ছবিটাই দিচ্ছি। তো ওইটাতে ভালো করে একটু যদি খেয়াল করেন বা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনি এটার মধ্যে কিন্তু লেখা আছে, ভালো করেই লেখা আছে। সো ক্যালকেরিয়া ফ্লোর 6x। ক্যালকেরিয়া ফ্লোর 6x মেডিসিনটা কিভাবে নেবেন? সবাই আপনার যদি সবাই মোটামুটি ৪ টা করে, কিন্তু আমি এই ক্ষেত্রে শুধু এই গল ব্লাডার পলিপসের ক্ষেত্রে আমি বলব ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটা আপনি ৬ টা করে ৩ বার নেন। সকালে, দুপুরে, রাতে। এটা যদি একটু ওম ওয়াটারের সাথে হয় বেস্ট, আদারওয়াইজ আপনি চুষে নিতে পারেন। এই ছিল আজকের গল ব্লাডার পলিপস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, যাতে আমার এই ছোট্ট ছোট স্বাস্থ্য টিপসগুলি আর চিকিৎসাকে সহজ করার প্রচেষ্টাগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।